আসসালামু আলাইকুম। আমরা এখন একটি ম্যাথ সলভ করব। তো ওই ম্যাথটাতে কি বলছে যে আমি সাপোজ ধরি এটা একটা ইন্ডাক্টর। তো ম্যাথ যেটা বলতেছে যে ইন্ডাক্টরের হচ্ছে ইন্ডাক্ট্যান্স কত, 0.1 হেনরি। আর এটার মধ্যে কারেন্ট প্রবাহিত হচ্ছে আইটি। এখন আমাকে বের করতে হবে যে ইন্ডাক্টরের আড়াআড়িতে আমাদের ভোল্টেজ কত, আর হচ্ছে এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এর মধ্য দিয়ে কতটুকু এনার্জি সঞ্চিত হয়েছে। তো আমরা এনার্জি কে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডাব্লু। তো আমরা এখন এই দুটো জিনিস বের করব। তো প্রথমে আমরা যদি ভোল্টেজ বের করি, তো আমরা কি জানি, ভোল্টেজের সূত্র কি জানি, ভিএল ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। তো আমাদের কোশ্চেনে এখানে এল এর ভ্যালু দেওয়া আছে 0.1 হেনরি, এবং এখানে ডিআই বাই ডিটি আমি ডি বাই ডিটি লিখলাম। আর এখানে আমাদের কারেন্টের ভ্যালু কত দেওয়া আছে, এটা 10t ই টু দি পাওয়ার -5t, 10। তো আমরা যদি এখন এটাকে যদি ইন্টিগ্রেশন করি, আমাদের 10 কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট আগে চলে আসে। তাহলে 0.1 ইন্টু 10 ইন্টু ডি বাই ডিটি ই টু দি পাওয়ার, এখানে থাকবে টি ই টু দি পাওয়ার -5t। তো এখানে আমি যদি খেয়াল করি, এখানে আমরা যদি ইন্টিগ্রেশন সরি ডিফারেন্সিয়েশন সম্বন্ধে ভালো আইডিয়া থাকে, তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এখানে আমাদের ডি বাই ডিটি ইউভি এর সূত্র পড়বে এখানে। এটা ইউ, এটাকে আমরা ভি ধরি। তো ইউভি এর সূত্র কি ছিল, আমরা ইউ কে স্থির রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করব, প্লাস ভি কে স্থির রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন করব। তো আমরা এখন এই কাজটা করি, আমি এখানে টি কে ধরলাম ইউ, আর ই টু দি পাওয়ার -5t এটা ধরলাম হচ্ছে ভি, কারণ আমাদের এটা একটা টি এর ফাংশন, এটা একটা টি এর ফাংশন। তো 0.1 ইন্টু 10 যদি আমরা মানে গুণ করি, তাহলে পরে আসলে আমাদের হয় কত, 1 তাহলে এখানে আমি 1 মাত্র দিলাম না, এটা ভ্যানিশ, তাহলে 1 হয়ে যাচ্ছে, আর থাকতেছে কি ডি বাই ডিটি। তো এখানে যদি এখন খেয়াল করি, এটা আমি ইউ ধরলাম, এটা আমরা ভি ধরলাম। তাহলে আমাদের ইন্টিগ্রেশন যদি ডিফারেন্সিয়েশন করি ইউ এর সূত্র ফেলে, তাহলে আমি প্রথমে ইউ কে স্থির রাখবো। তাহলে টি কে স্থির রেখে ডি বাই ডিটি ই টু দি পাওয়ার -5t, প্লাস এবার আমরা ভি কে স্থির রাখলাম, এরপর আমরা ডি বাই ডিটি ইন্টু টি, আমরা ইউ কে ডিফারেন্সিয়েশন করলাম এই ফর্মুলা অনুযায়ী। তো এবার কি হবে, এবার যদি খেয়াল করি, এখন আমাদের এখানে ই টু দি পাওয়ার -80 এর যে ফর্মুলা আমরা জানি সেটা বসাবো। ই টু দি পাওয়ার -80 এর ফর্মুলাটা কি, সেটা হচ্ছে -a ই টু দি পাওয়ার -80। তো আমরা এখন ওইটাই আমরা এখন বসাই। তাহলে এখানে থাকতেছে আমাদের টি ইন্টু, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, -a, এ মানে একটা কনস্ট্যান্ট, তাহলে এই -5টা আমাদের আগে চলে আসবে, -5 আগে চলে আসলো। এরপর এখানে আমাদের কি হবে, ই টু দি পাওয়ার -5t হচ্ছে, প্লাস ই টু দি পাওয়ার -5t রাখলাম। এবং আমরা আইটা ফর্মুলা জানি কি, যে ডিটি বাই ডিটি এমন থাকলে পরে হয় কত, 1। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এখানে কি, -5t ই টু দি পাওয়ার -5t, প্লাস ই টু দি পাওয়ার -5t। এখন আমি যদি খেয়াল করি, এই দুই জায়গা থেকে আমরা ই টু দি পাওয়ার -5t যদি কমন নেই, তাহলে থাকে কি, এখানে থেকে -5t, এখানে থাকতে হচ্ছে +1। তো এটাকে আমি একটু সাজায় যদি লিখি, তাহলে কি লেখা যায়, ই টু দি পাওয়ার -5t 1 - 5t। তো আশা করি আমাদের এটাই এত ভোল্ট, এটাই আমাদের ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজের ভ্যালুটা এটাই আসলো। তো আশা করি আমরা ভোল্টেজ বের করা শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে এনার্জি বের করতে হয়। আচ্ছা, এবার আমরা বের করবো হচ্ছে এনার্জি। তো আমরা এনার্জির ফর্মুলা জানি, ডব্লিউ ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। তাহলে পরে আমাদের সূত্রের হাফ ইন্টু এল এর ভ্যালু কত, 0.1 ইন্টু এই আই এর ভ্যালু কত আমাদের, এটা 10t ই টু দি পাওয়ার -5t হোল স্কোয়ার।
তাহলে এখন কি হবে, হাফ ইন্টু 0.1 ইন্টু 10 স্কোয়ার, টি এর উপর স্কোয়ার, টি স্কোয়ার ইন্টু e⁻⁻5t এর উপর স্কোয়ার। তো আমরা যদি সূচকের নিয়ম আমরা জানি কি, e⁻m⁻, যদি n থাকে তাহলে পরে আমাদের হয় কি, এই পাওয়ারের সঙ্গে এর এর পাওয়ারটা কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়, তো দুটো গুণ হয়ে যায় আর কি। তাহলে পরে কি হবে, হাফ ইন্টু 0.1 ইন্টু 10 স্কোয়ার ইন্টু টি স্কোয়ার ইন্টু e⁻, এই 5 আর 2 গুণ হয়ে যাবে কত, 5×2=10, তাহলে -10t। এখন আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 5t স্কোয়ার e⁻−10t। আর আমাদের এখানে এনার্জির একক কি, জুল। অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা আমরা ভোল্টেজ এবং এনার্জি বের করা শিখতে পারছি। ধন্যবাদ সবাইকে।